আমি বলেছি যে ভাই ওবায়দুল কাদের মারা গেছে, এই নিয়ে কিছু কথা বলছি। তো এক যুবক রাত 2টার পরে আমারে ফোন দিছে, আমি জামালপুর থেকে মাহফিল করে ফিরতেছি, আমারে ফোন দিয়ে কয় ওবায়দুল কাদের কে লাগে? তোর বাপ লাগে? যা ইচ্ছা তাই, তোর মা বাবার ক্ষতি করছে, নানান ধরনের 14 গোষ্ঠী তুইলা ওর মনে যত তুফান ছিল সব আমারে গালিগালাজ দিয়া আমারে হুমকি দিল, তোর একদিন খবর আছে তোর, আমারে কয় তোরে খায় ফেলে দিব আমরা, নানান ধরনের হুমকি দুমকি দিয়া ফাইসে ভাষায় গালিগালাজ কইরা ফোনটা কেটে দিল। এরপরে আমি ফোন দিয়ে আর ধরে না, ভাগ্নের নাম্বার থেকে ফোন দিয়ে আর ধরে না, বহুবার চেষ্টা করলাম, ওই হুমকি দাতা আর ফোন ধরে না। চিন্তা করেন ওবায়দুল কাদের পাইলে ভারতে আসে, চিকিৎসা নেওয়ার মতো শক্তিও নাই, যখন তখন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ওবায়দুল কাদেরের নাম শুনছেন? গুজব ছড়ানো হচ্ছে উনি ভারতে মারা গেছে। আপনারা করছেন কি কাদের? জোরে কর। কাউয়া কাদের নাম শুনছেন আপনারা না? প্রথমে যখন ভালো ছিল, উন্নয়ন করতো, নাম দিয়েছিল মানুষ বাংলাদেশের ফাটাকিষ্ট, ভালো করছিল তখন। এরপরে তো এসে বোঝেনি শরীরে চলে না, কত তাল বাহানা, কয় খেলা হবে। তো উনি ভারতে মারা গেছে, মানুষ তখন ফেসবুকে লিখতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার অনেক যুবক লিখতেছে আলহামদুলিল্লাহ অবশেষে সেতু মন্ত্রীর বিদায়। তো এই কথাগুলো আমি একদিন বলেছিলাম এক মাহফিল। বেগম খালেদা জিয়া মারা গেছে, ইতিহাসের সেরা জানাজা পাইছে, কথা কয় না, কথা কয় না। সারা দেশের আলেম ওলামা দোয়া করেছে, মসজিদ মাদ্রাসায় দোয়া হয়েছে, জুমার নামাজের পরে বাংলাদেশের সব মসজিদে ওনার নামে দোয়া মাহফিল হয়েছে। আলেমেরা লাশ কফিন কাঁদে না। কি ভাগ্যবান নারী বেগম খালেদা জিয়া, এদেশের মানুষকে বিপদে ফেলে কখনো পালিয়ে যায়নি, এই জন্য মানুষের ভালোবাসা পেয়েছেন। উনি আলেমদেরকে ভালোবাসতেন, ইসলামের পক্ষে কাজ করেছেন, কোন আলেমকে মিথ্যা মামলা দিয়া জেলে ঢুকায়নি, কথা কন। এই জন্য বেগম খালেদা জিয়া 3 সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশ নেত্রী, ওনার জন্য মানুষ দোয়া দোয়া দোয়া, এখনো দোয়া, কথা বলে ঠিক কিনা? আর আপনারা কি জীবন করলেন যে আপনারা মারা গেছেন, দেশের মানুষকে আলহামদুলিল্লাহ। মারা তো যায়নি, যতটুকু আমরা নিউজ পাইলাম যে ওনার শরীরের অবস্থা এতটাই খারাপ, চিকিৎসা নেওয়ার মতো শক্তি নাই, ইনজেকশন ঢুকাইলেও আর হচ্ছে না। ওরাই তো আল্লামা সাইদিকে পরিকল্পনা করে নিয়ে যায় হাসপাতালে, পরিকল্পিত ভাবে বিষাক্ত ইনজেকশন দিয়া বিদায় করে দিছে, কথা বলে ঠিক কিনা? তো ওদের পরিণতি ভালো হবে। সাইদি হুজুরের চোখের পানি আল্লাহ কবুল করছে, উনি মারা যাওয়ার 1 বছর পার না হতেই এনাদেরও বিদায় হলো। তাহলে কন মাজলুমের দোয়া আল্লাহর কাছে পৌঁছায় কিনা বলেন? এখন বলেন বাজা, আমরা তো ভেবে নিয়েছিলাম ওনারা যতদিন বাঁচবি ততদিন থাকবি, আমরা তো মানি নিয়ে সংসার করতেছিলাম, কি কন? কিন্তু আল্লাহ যে 24 সালে এই খেলা হবি আমরা ভাবিনি, কথা কন ঠিক কিনা? কারণ এতে কথায় আছে পিপিলিকার পাকা গোজায় মরিবার তরে। তো মানুষ যখন পতন হবে তখন তার আগে মানুষের বাহাদুরি বাড়ে, অন্যায় জুলুম বাড়ে। কি দরকার ছিল সাদের শিশুটাকে গুলি করা? একটা মানুষ ঘরে ছিল, ছোট্ট বাচ্চা 9 বছর, শোনেননি? জানালা দিয়ে গুলি ঢুকছে। ভাই আমাদের কোনো অপরাধ আছে? কথা কন না কে? তাহলে কেন জানালা দিয়ে গুলি ঢুকলো? কে মারলো? কারা মারলো? জুলুমটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আল্লাহ বলছে এদের পতন না ঘটায় আর হবে না, কথা কন ঠিক কিনা? আমরা তো এরকম চাইনি, আল্লাহর ফয়সালা হইছে। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, করে দেশেই থাকেন, কিন্তু আল্লাহ বলে তোরা চাইলি পদত্যাগ, আমি করাবো দেশ ত্যাগ। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরেছে, সময় মতো চাল ঘুরে গেছে, কথা কন ঠিক না ব্যাটি? রাগ করেন না, চলেন সামনের দিকে যাই। এই কথাগুলো বলে অনেকে মন খারাপ করবে। তো যাই হোক, আমাকে হুমকি দেওয়া হয়, ওবায়দুল কাদেরের সৈনিক যারা আছে, ওবায়দুল কাদেরের যারা ভক্ত আছে, ওরা এখনো ফোন দিয়া হুমকি দেয়। আচ্ছা হুমকি দেওয়াতে কি হইবে আমার বলেন? আমরা কি চিরকাল বাঁচতে আসছি? কোন বাতিল যদি আমাকে টার্গেট করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মায়ের পেট থেকে যেদিন জন্মগ্রহণ করেছি সেদিনই জানি মৃত্যু একদিন হবেই, তবে মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয়, কথা বলে ঠিক কিনা?
মৃত্যুটা যেন দ্বীনের জন্য হয়, ইসলামের জন্য হয়। হক কথা বলতে বলতে গিয়ে যেন মৃত্যু হয়। কথা বলে ঠিক কিনা? বিড়ালের মতো 500 বছর আমরা বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা টিকে থাকতে চাই। কথা বলে ঠিক কিনা? আমরা হাদি হব, বন্দুকের গুলির সামনে কথা কব। আমরা সবাই হাদি হব, বন্দুকের গুলির সামনে কথা কব। হাদিরা মরে না, হাদিরা বেঁচে থাকে। তুমি কে আমি কে? হাদি হাদি, তুমি কে আমি কে? ঠিক আছে তো ইনশাআল্লাহ। কষ্ট পাইছেন আমার কথা? এইবার শোনেন বাজান গো, আমার কষ্ট হচ্ছে? কোন কথাই ভুলে গেছেন মনে হয়। এইবার সমস্ত জাদুকরেরা খেলার ময়দানে নেমে যায়, ডেকে বলে পয়গাম্বর মুসা খেলা কে দেখাবে, আমরাই নাকি তুমি আগে দেখাইবা? জাদুর পানকে আগে নিক্ষেপ করবে। মুসা আলাইহিস সালাম ডেকে বলে ওস্তাদের মার শেষ রাতে তোমরা তোমাদের জাদুর খেলা দেখাও। এইবার বাজান গো আমার, সমস্ত জাদুকরেরা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, সাপ বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে। জাদুর তন্ত্র নিক্ষেপ করতে 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 ওদের সালান পাতি শেষ। আরে একটা মন্ত্র জানা নেই, শেষ। তখন ডেকে বলেন ও নবী মুসা তুমি তোমার জাদুর খেলা দেখাও। এইবার আমার আল্লাহ বলেন ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ডেকে বলেন আমি ওহির মাধ্যমে জানায়া দিলাম ও নবী মুসা তোমার হাতের লাঠিটা তুমি শুধু নিক্ষেপ করো। পয়গম্বর হাতের লাঠি ছেড়ে দিলেন, বিশাল বড় সাপ হয়ে গেল। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, 80 ফিট পরিমাণে হা করছে। আল্লাহু আকবার কোন। সমস্ত জাদু এক নিঃশ্বাসে খায়া ডেকে বলে ফেরাউন রে আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখে ফেরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। জাদুকররা জাদু চেনে, কথা বলেন ঠিক কিনা? তখন সমস্ত জাদুকররা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো এবং জাদুকররা ঘোষণা করলো ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আরেকটু জোরে কর না আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা ডেকে বলে আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব বলেন আল্লাহু আকবার। জাদুকররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ফিরাউন তখন ডেকে বলে কি ব্যাপার? আমার অনুমতি ছাড়া ঈমান আল্লাহ তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাত কেটে নেব, পা কেটে নেব, শুলিতে চড়াবো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি, দেখে নেওয়া হবে। কথা কয় না কা? এই যে নতুন যারা এখন ঈমান আনলো এরা কি করছে? এরা কি বলেছিল সেদিন? বলবো বলবো। এরা বলতেছে ফেরাউন তোর পক্ষে সামসামি করে মরার চাইতে ঈমান এনে মরাই ভালো। মরাটা যেহেতু লাগবে, ঈমানদার হয়েই মরতে চায়। আল্লাহু আকবার কর। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা। দলে দলে মানুষ কালিমা পড়ে মুসলমান হলো, ফিরাউনের রাগ বেড়ে গেল। এইবার ফিরাউন তার দল বল নিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন। এইবার নবী মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী, এই যে ফাইনাল খেলা, সেমিফাইনাল হয়েছে না, পরের দিনে ফাইনাল। কথা বসে ফাইনালের দেরি করে লাভ আছে? কথা অনেক আছে, কিন্তু ওইদিকে যাচ্ছি না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এইবার উম্মতের ডেকে বলে পয়গম্বর হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে, আর না হলে দরিয়ার পানিতে চুবাইয়া মরা লাগবে। মুসা আলাইহিস সালাম ডেকে বলে এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? একটু জোরে কর। এইবার আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে পানিতে আঘাত করো। মুসা আলাইহিস সালাম সমুদ্রে পানিতে আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে বুক ছুঁড়ে ভিআইপি রাস্তা বানায় দিলেন। বলেন আল্লাহু আকবার। তারা নিরাপদে দরিয়া পার হয়ে গেল।
এইবার ফিরাউন তার সেনাবাহিনী লোকজন নিয়ে আসে, দেখে সমুদ্রের বুকে বিশাল রাস্তা। তখন বলতেছে এই সবাই ওঠো, এই রাস্তা দিয়ে পার হয়ে গেছে, সবাই ওঠো, একজন বাকি থাকবা না। এইবার সবাইকে নিয়ে দরিয়ার মধ্যবর্তী স্থানে যখন পৌঁছে গেছে, একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ, আল জালেমদের জন্য মৃত্যুর ফাঁদ। আল্লাহ ডেকে বলে সমুদ্রের পানি তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকের ভিতরে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। সমুদ্রের ঢেউ সমস্ত ফেরাউনের সেলা সামুন্ডা যা ছিল পানি খায়া সুপে মরিয়া শেষ, একটাও বেঁচে নাই, খালি বেঁচে আছে বড়টা মিস্টার ফেরাউন। ফেরাউন মরার আগে কি নাটক করতেছে শোনেন। ফেরাউন তখন বলতেছেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন ডেকে বলতেছে আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম, আর চুবাইও না। মরার আগে ফিরাউন কি কয়? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ মুসলমান হয়ে গেছি, আত্মসমর্পণ করছি, আর চুবাইও না, আর পানি খাওয়াইও না। আল্লাহ কি ওর ঈমান কবুল করছিল? কথা বলা লাগবে। শেষ সময় এসে বিরক্ত হচ্ছে, কথা কয় না। ঈমান কবুল করেছিল, করে না। আল্লাহ কি জবাব দিয়েছিল, কত সুন্দর। ফিরাউন যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে? আল্লাহ আর ঈমান কবুল করেনি। আল্লাহ কি জবাব দিয়েছিল? আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি করেছো, কি করেছো?